দুয়ারে চেয়ারপারসন ও মহকুমা শাসক এই অভিনব প্রকল্পে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি প্রথমে পৌঁছেছিলেন নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কাদা রোডের কালী মন্দির এবং পরবর্তীতে সিটি সেন্টারে 22 নম্বর ওয়ার্ডে বস্তি এলাকায়। বুধবার সকালে ওই সমস্ত প্রত্যন্ত এলাকায় পৌঁছে বস্তিবাসীদের মধ্যে শীতবস্ত্র, কম্বল, লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন। দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর থেকে নেওয়া এই ধরনের অভিনব উদ্যোগ প্রসঙ্গে দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি জানান, দপ্তরে বসে দুর্গাপুরবাসীর অভাব অভিযোগের কথা নথিবদ্ধ করার থেকে আরও বেশি জরুরি বস্তি এলাকায় পৌঁছে সেখানকার মানুষের অভাব অভিযোগ সরাসরি দেখে সেগুলির সমাধান করা। অন্যদিকে এই ধরনের একটি প্রকল্পের সূচনা করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, এখন থেকে দুর্গাপুরের 43টি ওয়ার্ডে গিয়ে সেখানকার অসহায় দুস্থ মানুষদের কথা শুনে সেগুলি পূরণের চেষ্টা করবেন। দুয়ারে চেয়ারপারসন ও মহকুমা শাসক এই প্রকল্পে দুর্গাপুরের 34 নম্বর ওয়ার্ড কাদা রোড ও 22 নম্বর ওয়ার্ড সিটি সেন্টারের কবিগুরু এলাকার অসহায় বস্তিবাসীদের মধ্যে শীতবস্ত্র, কম্বল সহ লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। এই সমস্ত সামগ্রী পেয়ে ওই এলাকার মানুষজন অতিশয় খুশি হওয়ার পাশাপাশি নগর নিগম ও মহকুমা শাসককে কৃতজ্ঞতা জানিয়েছেন। দুর্গাপুর নগর নিগম ও মহকুমা শাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই প্রকল্পে দুর্গাপুরের 43 ওয়ার্ড ঘুরেই পরিষেবা চলবে। এদিন দুটি জায়গায় অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল সহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। দুর্গাপুরের মানুষকে পরিষেবা প্রদানকারী দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ার মধ্যে ডিএমসি প্রতিনিয়ত করে থাকে থেকে। এটা একটা বিশেষ প্রয়াস আজকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম উনি এটা শুরু করেছেন। এটা কিন্তু আমরা আজ একটা দুটো নয়, আমরা কন্টিনিউয়াস করেই যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যেরকম আমাদের কাছে মানুষ আসছে, যেরকম একদম প্রত্যন্ত জায়গাগুলো তো দুর্গাপুর যারা আছে, যারা নিডি মানুষ, তাদের কাছে আমরা বিভিন্ন মডেল তৈরি করছি। এক হচ্ছে শীত বস্ত্র দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, এটা তো হচ্ছে। কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা খেয়াল করবেন, বেশ কিছু মানুষ এখন কারো লক্ষ্মীর ভান্ডার পেন্ডিং আছে, কারো ডকুমেন্ট পেন্ডিং আছে, কারো আলাদা করে রেশন কার্ড পাচ্ছেন না, সেগুলো নিয়েও আমরা শিবির চালাচ্ছি। তো আমরা জানি যে এটা আমাদের মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম সবসময় বলেন যে আমাদেরকে কিন্তু সবসময় ফিল্ডে আর অফিসের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। তো এটা কিন্তু একটা ছোট প্রোগ্রাম আমরা কন্টিনিউ করবো। আমরা কিন্তু এটা চালিয়ে যাবো 1 মাস 2 মাস ধরে প্রত্যন্ত গ্রামগুলোতে, প্রত্যন্ত এরিয়াগুলো, যাতে সাধারণ মানুষ সুবিধা বেশি বেশি করে পায়। এটা আমরা চাইবো যে আপনাদের কাছ থেকে যদি কিছু আমরা সেটা ডেফিনেটলি ফুল এই প্রচেষ্টাটা, এই যে মানে ছবিটা যেটা আপনি করতে চান, এই পরিকল্পনাটা আমরা একসাথে শেয়ার করেছি। এটা আইডিয়াটা সম্পূর্ণ ডিএম সাহেবেরই ছিল। কারণ আমি দেখেছি যে আমরা অফিসে যখন বসে থাকি, গুটি কত মানুষ এসে আমাদের কাছে তাদের প্রবলেমটা জানায়। কিন্তু আপনারা দেখছেন যে আজকে যে মানুষগুলো, তারা ভালো করে হাঁটতেও পারে না, কেউ লাঠি নিয়ে হাঁটছে, কেউ বোঝেও না। আমরা এটা যখন নারায়ণপুর গ্রামে গেছিলাম, ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করছি, সাহেব জিজ্ঞেস করছেন ইনি কে, যে মেয়র, কোথায় যে ডিএমসি, কোথায় এসডিএম অফিস, কোথায় জানেন না। সাধারণ মানুষ কোনো পরিষেবা পান না, ড্রেনটা হয়তো পরিষ্কার হচ্ছে না, রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। আমাদের উচিত হচ্ছে যে আমরা ফিল্ডে গিয়ে দেখি মানুষের কি কষ্ট। যতক্ষণ ফিল্ডে নিয়ে করতে পারছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না। এই আইডিয়াটা এসডিএম সাহেবই দিয়েছেন, ম্যাডাম ফিল্ডে না, মানুষের কাছে কাছে পৌঁছন। এবং আমরা একসাথে যৌথভাবে উনি প্রচুর আমাদের সাহায্য করেছেন। মানে ম্যাডামের কাছ থেকে আসে যে সমস্ত সরকারিভাবে শাড়ি, ব্ল্যাঙ্কেট বলুন, সমস্ত উনি জোয়ার দেন, আমাদের সঙ্গে আসে, আমাদের উৎসাহ দেন। এবং দুই ফ্যামিলি, এসডিও অফিসের যে ফ্যামিলি এবং আমার নিগমের যে ফ্যামিলি, সবাই মিলে যৌথভাবে আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছে কাছে পৌঁছে তাদের পরিষেবা। আপনারা দেখেছেন এসডিও পরিবারের কিছুজন মানুষ বসেছে যারা শুধু নাম গুরুত্ব করছে। কিছু বয়স্ক মানুষ আছে, বয়স্ক ভাতা পায়নি, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে না, লোন কিভাবে নিতে হয়, কিভাবে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো, মানুষ জানেন না। বা তাদের গিয়ে আমাদের কাছে জানার, মানে জানতে হয়, এটা জানেন না। সেইটা জানানোর উদ্দেশ্য আমাদের মানুষের সাথে বস্ত্র তুলে দেওয়া, তাদের কি কি অসুবিধা এটাই আমাদের। আমরা কাদা রোডে করে এসেছি, অসামান্য সাফল্য নারায়ণপুরে আমরা করে এসেছি। এরপর কিন্তু আমরা প্রত্যেকটি জায়গা, মানে আমাদের 43টা ওয়ার্ডে আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে যতগুলো জায়গা আছে আমরা চেষ্টা করবো কাভার করার। এবং
মানুষের কাছে এমন ব্যাপার আছে যে ধরুন এগুলো তো হলোই, শীত বস্ত্র বা কাপড় দিলেন, সেট করে দেওয়া বা কিছু। তারা এসে আমাদের কাছে বলছেন, আমরা সেগুলো নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো অত্যন্ত দয়ালু মাই বলতে পারেন আমাদের বাংলায়। তো সেখান থেকে নিশ্চয়ই আবার যাদের কিছু নেই, এটা তো অলরেডি উনি ভেবেছেন যে যাদের জমি নেই, যাদের এক কাঠা করে তাদেরও যদি দেওয়া যেত বসবাসের জন্য, বাড়ি করে দেওয়া যেত, মধ্যেই আছে সুতোতা দিদি। তখন আমাদের আবার অর্ডার পাঠাবেন, আমরা সেইভাবে মানুষকে প্রোভাইড করবো। কি পেয়েছো? হ্যাঁ, আর কি ফর্ম নিলে কিসের? লক্ষ্মী ভান্ডার পাচ্ছ না? কবে থেকে পাও না? আজকে ফর্ম নিলে? কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? কেমন লাগছে? কি পেলেন? কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? কেমন লাগছে আজকে পেয়ে? কি কি পেলেন? এই শাড়ি পাইলাম। আর কিছু হয়নি। কোথা থেকে এসেছেন? সিজন থেকে। কি নাম? এর আগে শাড়ি পেয়েছিলেন? কেউ দিয়েছে? পাইছি কেন বলবো পাইনি বাবা। একটা মাসি কেমন লাগছে পেয়ে? খুশি? কোথা থেকে এসেছেন? আচ্ছা, নাম কি আপনার? বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।